এই যে এটা আমার আব্বা আমারে বিয়া করাই দিছে। আরে এরা কারা, কোত্থেকে এলো? ও ভাই রে ভাই, ও প্যানেল 5,000 3,000 বুঝো না এই ব্যাপারটা। মূলত এই সুন্দর সুন্দর উটগুলো বিক্রি হচ্ছে না, সেই সম্পর্কে আমরা একটু আপনাদেরকে জানার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে ভালোই আছেন। আর যদি মন ভালো না থেকে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি প্রত্যেকের আপনাদের মন ভালো হয়ে যাবে, কেননা আবারও বাংলাদেশি কাংলুদের নিয়ে নতুন একটি রোস্টিং ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের মন তো ভালো হবে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর প্লিজ ভিডিওটিকে একটি ছোট্ট লাইক করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। চলুন শুরু করি। আমরা মাইয়া পাঠানোর জন্য স্টাইল মারি না। তাহলে ভাই স্টাইল কেন মারেন? আঙ্গো স্টাইল দেখা যদি মাইয়া পড়তে জায়গা। ভাই তোর যা স্টাইল, মেয়েরা শুধু পটবেই না, তোর উপর পুরো ক্রাশ খেয়ে বসে আছে। তাহলে আমরা কি করবো? তাতে আমার বাল ছেঁড়া গেল। মজার ঘটনা। জানবো তোমার মুখের হাসি দেখে তোমার পাগল হয়ে গেছি। ভাই রে তোর যা স্টাইল, পাগল তো হওয়ারই কথা। এত স্টাইল থাকলে কে বা পাগল হবে না বলতো? তোমাকে ধরতে অনেক ভালোবাসি, তুমি আমার গলা দিলা জান ফাঁসি, তাই সত্যি কথা কি জান আমি তোমাকে অনেক ভালোবাসি। 1 2 3 আর বছর ভালোবাসার দিন। কি বলে? শুরু সরে যাবো ভারতে হারাইয়া এই বেশি আমি তোমার ভালোবাসা পাইছি। ধরে গেলাম পাজামিতে হারিয়ে গেলাম মনে, আস্তে আস্তে হারিয়ে গেলাম মনে, একজনকে ভালোবাসা করতে পারলাম মনে। ঠিক আছে একদম গুরুন্টি তো আছে কাটা দাও। কই কি যে বন্ধুরা আর একটা দেখুন, মেয়েরা কিভাবে মেকআপ করে গাল কাটে, সেটাই বাংলাদেশি কাংলুরা মেকআপ করে গাল কেটে দেখাচ্ছে। কি করো? গাল কাটে। গাল কাটে না, গাল কাটতে রক্ত বেড়ে যাবো। আরে বেকল, এটা মেকআপের গাল কাটা। মেকআপ করলে গাল কাটতে হয়, তাইলে গালটা সুক্কা লাগে। ঠিক আছে মারিয়া। ঈদ আসলেই বিশেষ করে বাংলাদেশের ঘরের ভেতরে পাগলামো অনেকেরই অনেক রকম দেখা যায়। আপনারা অনেক রকমের চুল কাটিং দেখেছেন, কিন্তু রকেট কাট চুল কাটিং দেখেছেন? দেখেননি তো? এই দেখুন, তাহলে দেখতে পাবেন যে রকেট কাটিং চুল কাটিংটা কেমন হয়। এই বচ্চ, এই দিক দিয়ে কি রকেট গিয়েছিল? এই তোমার এই সেটটা দেখি তো। ও নো, এই সেটটা আরো জঘন্য। হ্যাঁ, এটা কি কাটিং দিছো তুমি? এনবাপু বলে কি মিস কাটিং। কি বলবো, যাই হোক। স্টাইল কি শুধু বাংলাদেশের পোলাপানেরা করবে? এটা কি করে সম্ভব? না, বাংলাদেশের এক কাকাও কিন্তু নতুন স্টাইলে শার্ট পরা শিখেছে। দেখে নিন সেই ভিডিও ক্লিপটা, তাহলে দেখতে পাবেন কাকার নতুন স্টাইল ঈদের। तुझे स्टाइल अच्छा लगा ना? मेरा भी फेवरेट है। कितना पता नहीं यार, पर जो भी करता हूँ ना वो हिट हो जाता। ওয়াও বিউটিফুল। আমি আপনি আপনারা সকলে জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক আগে গত হয়েছে, কিন্তু আবারও উনি ফিরে এসেছেন। যেভাবে বর্তমান সময়ে উনাকে সহ উনার বর্তমান সময়ে ফ্যামিলিকে বাঁশ দেওয়া হচ্ছে, সেই বাঁশটাকে আবারও দেওয়ার জন্য উনি নিজে এসে গান করে বলছে যে বাঁশগুলো যেন আবারও আমাদের পিছনে সেইভাবে দেওয়া হয়। ওনার গানটা একবার শুনে নিন। আমার লাগি তোমার বাড়ি আইকাওয়ালা বাস লাগাইও, সময় মতো ওই বাসটা আমারে তুমি দিও। আমার লাগি তোমার বাড়ি আইকাওয়ালা বাস লাগাইও, সময় মতো ওই বাসটা আমারে তুমি দিও। পৃথিবীতে বার্থডে সেলিব্রেশন আপনারা অনেক রকমের দেখেছেন, কিন্তু পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে বাংলাদেশের আপুদের বার্থডে সেলিব্রেশন আপনারা কি দেখেছেন কখনো এরকম টাইপের? জানি আপনারা কখনো এরকম বার্থডে সেলিব্রেশন দেখেননি। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিও মজাক। এতদিনে বুঝতে পারলাম বাংলাদেশিরা কেন কলা গাছের সাপোর্ট করে, বাংলাদেশিরা কেন কলা গাছের যুদ্ধাস্ত্র নিয়ে ভারতের দাদাবাবুদের সাথে যুদ্ধ করবে। আমরা জানতাম না কলার এত গুণাগুণ। এতদিনে বুঝতে পারলাম বাংলাদেশিরা কেন এত কলাকে ভালোবাসে। দেখে নিন বাংলাদেশিরা পুরো কলা নিয়ে জ্ঞান দেওয়া কথা, যেটা শুনে বুঝতে পারবেন কেন বাংলাদেশি আপুরা কলা গাছকে সব থেকে বেশি পছন্দ করে। এই যে দেখেন কলা গাছ, এই কলা গাছ থেকে কলা হয়, আর এই কলা খেয়ে আমরা পুষ্টি যোগাই, শরীরে অনেক শক্তি হয়।
ভাগ্যিস আপু বললো তাই কলা সম্পর্কে এত কিছু জানতে পারলাম, নাহলে তো জানতেই পারতাম না। শেখ হাসিনা চলে গেছে মানে দেশ ছাড়া, আর এখন বর্তমান সময়ে খালেদা জিয়া আসছে, তাই বাংলাদেশের আপুদের খালেদা জিয়া নিয়ে এখন দরদ উতলে উঠছে। এই দেখুন ভিডিও ক্লিপটা। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक। বাংলাদেশিরা বলে ভারতীয় দাদা বাবুরা নাকি গোবরকে গোমূত্রকে গায়ে মাখে, কিন্তু এটা আমরা জানতাম না যে বঙ্গদেশের কঙ্গবাসীরা তারা হাই ড্রেনের নর্দমার কর্দমাক্ত নোংরা পচা গলা যে সমস্ত মাটিগুলো থাকে, নোংরা জলগুলো থাকে, সেটাও তারা গায়ে মাখে। কি বিশ্বাস হচ্ছে না? দেখুন ভিডিও ক্লিপটা। কি দাবা লিটন না দাবা লিটন না বা আমি লিটন নাই বা আমি তোমরা রেস শুনে নানি ইরেস 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 তো ইর এখানে থালি ব্যস্ত ইরেস তো এখানে দা থালি ব্যস্ত দাস ইরেস দাস ওকে বাই। বন্ধুরা, বাংলাদেশের কালের কণ্ঠ নিউজ রিপোর্ট করতে গিয়ে জানি না ক্যামেরায় তারা কোনটাকে দেখাতে চেয়েছে। যদি আপনি কিছু বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানান। ভিডিও ক্লিপটি তাকে দেখুন। ঈদুল আজহার কে কেন্দ্র করে মহাসড়কের সার্বিক পরিস্থিতি জানাতে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি এইচএম সড়ক। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতি মোড় এলাকায়। আমি একটু এই মহাসড়কের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখা যায়। এখানে কিন্তু তো কালের কণ্ঠ নিউজ রিপোর্টার কি দেখালো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। অন্যদিকে বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের কুরবানিতে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে তারা নাকি বাইরে থেকে উট কিনে আনে কুরবানির জন্য, কিন্তু দুঃখের বিষয় সে দেশের উট কেনার মতো কোনো ক্রেতা নেই। এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলী হাটে এবং দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে মরুর জাহাজ উট, এবং গাবতলী হাটের সেরা আকর্ষণ হচ্ছে এই উটগুলো। দেখতেই পাচ্ছেন সুবিশাল 3টি উট রয়েছে। তা ঈদে আপনাদের উটগুলো বিক্রি হয়েছে তো, না ওইভাবে দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত? ঈদের কিন্তু বাকি আর মাত্র একদিন, তো কোনো উটই কিন্তু আমরা এই গাবতলী হাটে বিক্রি হতে দেখিনি। যদি একটু বলতেন যে এত সুন্দর সুন্দর উটগুলো কি কারণে বিক্রি হচ্ছে না, কি কারণে মূলত এই সুন্দর সুন্দর উটগুলো বিক্রি হচ্ছে না, সেই সম্পর্কে আমরা একটু আপনাদেরকে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ভালোই রেখেছে। আচ্ছা, কোন এলাকা থেকে আসছিলেন উট নিয়ে? এটা যশোর বেনাপোল। যশোর বেনাপোল থেকে। তা ভাইয়া এই উটগুলো কোন দেশের, আর আপনি আনলেনই বা কি করে বাংলাদেশে? এগুলো কোন দেশের উট? এগুলো সৌদি। সৌদির উট। সৌদি থেকে আনলেন কিভাবে আপনারা? সৌদি থেকে আনছে প্লেনে। প্লেনে করে উট নিয়ে আসছেন এই গাবতলী হাটে? না, এখান থেকে তিরাকে নিয়ে আসছি। ও আচ্ছা, প্লেনে করে কোথায় নিয়ে আসছেন ফার্স্টে? এয়ারপোর্টে? হ্যাঁ। তারপরে ট্রাকে করে নিয়ে আসছেন? নাকি এগুলো রাজস্থানী উট, ইন্ডিয়ান? না না না, সৌদির উটে এগুলো তাহলে? भोसड़ी के अब तो सब बोल दे भोसड़ी के। এই উটগুলোর বয়স কেমন? এগুলো বয়স তো আমরা ভাই বলতে পারবো না, এখন তাদের ওখানকার কত বয়সে কি হয়েছে, আমরা তো অল্প বয়সে কিনছি। 6 মাস কিনা হয়েছে। 6 মাস হয়েছে কিনা হয়েছে। আচ্ছা, এগুলোর ওজন আছে কেমন এক একটা? এক একটা 20 মণ। 20 মণ। করে। দাম চাচ্ছেন কত আপনার হাটে? 35 লাখ। 35 লাখ। তিনটা কত তাহলে? 1,05 লাখ। আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত কি উটের কোনো দরদাম হয়েছে হাটে? দাম হয়েছে ওই একটা টাকার দাম একটা করে হয়েছে। কত হয়েছে? মেলা কম হয়েছে। ভাবা যায় এক একটা উটের দাম নাকি 35 লক্ষ টাকা। উনাকে দেখে মনে হচ্ছে উনি শুকনো নেশা করে এসে আলফাল ভাট বকছে। উনার দাবি এটাও আছে যে তার উটের দাম নাকি সর্বোচ্চ 25 লক্ষ টাকা পর্যন্ত উঠেছিল। বন্ধুরা, আপনারা বলুন, আমার তো মনে হয় না বাংলাদেশের কোনো জনমদুকিনী ভিখারি এক একটা উট 35 লক্ষ টাকা দিয়ে কিনবে। এবার আপনারা নিজে কানে শুনে নিন যে উনার 3টে উটের দাম কত, আর উনাকে সর্বোচ্চ কত দাম পর্যন্ত বলা হয়েছে। কত শুনি? একটা 25 লাখ পর্যন্ত হয়েছে। 25 লাখ পর্যন্ত হয়েছে, তাও বিক্রি করেননি? 25 লাখ বিক্রি করলে কি লস হতো? আমাদের লস হবে। ঈদের তো বাকি আর মাত্র একদিন, কি মনে হচ্ছে উট বিক্রি হবে এবার গাবতলী হাটে? আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে হবে। ये बहनचोद सारे मिलके हमको पागल बना रहे मादर चोद के बच्चे। নাইতে হবে না। বিক্রি না হলে কি করবেন? বাড়ি রিটার্ন নিয়ে যেতে হবে। বাড়ি রিটার্ন নিয়ে যাবেন? টাকা নিয়ে যেতে হবে। এই যে গাবতলী হাটে নিয়ে আসছেন, অনেক টাকা খরচ, যদি আবার নিয়ে যান, লালন পালন করেন, আগামীতে কি মনে হয় বিক্রি হবে? লস হবে না? এখন লস তো হবেই, লালন পালন করলে লস হবে না? তো বন্ধুরা, বাংলাদেশের ভাইয়ের কথাটা শুনলেন তো, উনি নাকি জেনে শুনে লস করার জন্য উটকে কিনে এনেছে। এবার আপনারা বলুন, এমন ব্যবসায়ী কোথায় আছে
যে মানুষ ব্যবসা করে দুটো পয়সা লাভের জন্য, অথচ উনি লস করার জন্য উনি ব্যবসা করছেন। তো অপরদিকে এই দেশের এই হুজুরদের দাবি তাদের ইসলাম ধর্মে নাকি লেখা আছে চেয়ার টেবিলে বসে খাওয়ার কোনো বিধান নেই, অথচ ওই বক্তা বা হুজুর নিজেই কিন্তু চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া করে। এই দেখুন ভিডিও ক্লিপটা। আল্লাহ নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি। আল্লাহ নবী কোনোদিন সাজানো ছোট ছোট বাটিতে তরকারি সাজানো আছে এরকম খাদ্য খাননি। আল্লাহ রাসূল কোনোদিন চিকন আটার রুটি খাননি। এভাবে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, চেয়ার টেবিলে সম্ভবপর বসে না খাওয়ার চেষ্টা করতে হবে, তারপরে কম সাজানো গোছানো খাওয়ার চেষ্টা করতে হবে। দেখলেন তো বন্ধুরা, বাংলাদেশের হুজুর নিজে ফতোয়া দিচ্ছে ওনার নবী নাকি এরকমটা করেনি। চেয়ার টেবিলে বসে খাওয়া, ছোট ছোট বাটিতে করে খাবার একসাথে নিয়ে খাওয়া, এরকম টাইপের তাদের ধর্মে লেখা আছে যেটা নেই সেটাই কিন্তু তারা করে। সব থেকে মজাদার বিষয়, যে হুজুরটা ফতোয়া দিচ্ছে বা ফতোয়াকে দাবি করছে সেই হুজুর নিজেই কিন্তু এরকম ভাবে খাচ্ছে। যেটক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি পরবর্তী অংশ আসতে চলেছে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।